জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌষ মাস অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি সময়। বিশেষ করে এই মাসের বৃহস্পতিবারগুলো মা লক্ষ্মীর আরাধনার জন্য শ্রেষ্ঠ সময় হিসাবে গণ্য করা হয়। গ্রামবাংলার ঘরে ঘরে পৌষালী লক্ষ্মী পুজোর একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব পৌষ মাসের বৃহস্পতিবার স্নানের জলে কোন জিনিসটি মেশালে তা সৌভাগ্য এবং অর্থ আকর্ষণ করে। পৌষ মাসে বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর পূজা করবেন, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, পৌষ মাসের বৃহস্পতিবার কোন কাজগুলো ভুলেও করবেন না। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বাঙালি হিন্দু সংস্কৃতিতে 12 মাসের 13 পার্বণ প্রচলিত থাকলেও পৌষ মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। যদিও জ্যোতিষশাস্ত্র মতে অনেক সময় পৌষ মাসকে মল মাস বা খল মাস বলা হয়ে থাকে, যার কারণে এই মাসে বিয়ে বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ সম্পন্ন হয় না। কিন্তু আধ্যাত্মিক ধর্মীয় দিক থেকে এই মাসের গুরুত্ব অপরিসীম। পৌষ মাস হল ফসলের মাস, লক্ষ্মীর মাস। মাঠ ভরা সোনালি ধান যখন কৃষকের ঘরে ওঠে, তখন সেই সমৃদ্ধিকে মা লক্ষ্মীর আশীর্বাদ হিসাবে গ্রহণ করা হয়। এই সময় প্রকৃতিতে এক শান্ত ও হিমেল পরিবেশ বিরাজ করে, যা ঈশ্বর সাধনা ও ভর্তির জন্য অত্যন্ত অনুকূল। পৌষ মাসের প্রতিটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করা হয়, যাকে লোকজ ভাষায় পৌষালী লক্ষ্মী পুজো বলা হয়। এই পুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি আমাদের কৃষিভিত্তিক সমাজের কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। পৌষ মাসের বৃহস্পতিবারের মাহাত্ম্য। পৌষ মাসের বৃহস্পতিবারকে কেন এত বিশেষ মনে করা হয়, তার পেছনে গভীর ধর্মতাত্ত্বিক ও সামাজিক কারণ রয়েছে। সনাতন ধর্মমতে দেবী লক্ষ্মী হলেন সম্পদ, সমৃদ্ধি এবং সৌন্দর্যের প্রতীক। পৌষ মাস হল অগ্রহায়ণের নতুন ফসল ঘরে তোলার পরের মাস। নতুন ধান বা নবান্ন ঘরে আসার পর মা লক্ষ্মীকে সেই শস্য অর্পণ করার মাধ্যমে কৃতজ্ঞতা জানানো হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই মাসেই দেবী লক্ষ্মী মর্ত্যলোকে বিচরণ করেন এবং ভক্তদের ভক্তি পরীক্ষা করেন। বৃহস্পতিবার বা লক্ষ্মীবার এমনিতেই দেবীর প্রিয় দিন, আর পৌষ মাসে যখন ধান্যলক্ষ্মীর রূপে তিনি প্রতিটি ঘরে পূজা পান, তখন তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। মনে করা হয় এই মাসে যারা নিষ্ঠার সাথে বৃহস্পতিবারের ব্রত পালন করেন, তাদের সংসারে সারা বছর অন্নের অভাব হয় না এবং আর্থিক দৈন্য দূর হয়। এছাড়া এই মাসে বৃহস্পতিবারের ব্রত পালন করলে পারিবারিক অশান্তিও হ্রাস পায় এবং মনে শান্তি বিরাজ করে। মা লক্ষ্মী কেবল ধনের দেবী নন, তিনি চঞ্চলা, অর্থাৎ যেখানে নিয়ম, শৃঙ্খলা এবং শুদ্ধতা থাকে না, সেখান থেকে তিনি বিদায় নেন। পৌষ মাসের এই পূর্ণ লগ্নে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ চিরস্থায়ী করতে প্রতিটি মানুষের কিছু বিশেষ কথা মনে রাখা উচিত। এগুলো কেবল বাহ্যিক নিয়ম নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির পথ। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল কোন বিষয়গুলো মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে সাহায্য করে। 1. গৃহের পরিচ্ছন্নতা ও গুছিয়ে রাখা। মা লক্ষ্মী সেই গৃহেই অবস্থান করেন যা পরিষ্কার এবং সুশৃঙ্খল। মনে রাখবেন, সূর্যোদয়ের আগে জাগরণ, সূর্যোদয়ের পর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা অলক্ষ্মীর প্রতীক। ভোরবেলা ঘর পরিষ্কার করে দরজা খোলা রাখলে দেবীর আশীর্বাদ প্রবেশ করে। সন্ধ্যার প্রদীপ। সন্ধ্যাবেলা ঘর অন্ধকার রাখা অত্যন্ত অশুভ। প্রতিটি ঘরে, বিশেষ করে ঠাকুর ঘরে এবং তুলসীতলায় প্রদীপ বা আলো জ্বালানো আবশ্যিক। এইটো বাসন রাতে রান্নাঘরে ফেলে রাখা উচিত নয়, এটি গৃহের শ্রী নষ্ট করে। 2. বাক সংযম ও মিষ্ট ভাষণ। মা লক্ষ্মী অত্যন্ত শান্তপ্রিয়। যে বাড়িতে সবসময় চিৎকার, চেঁচামেচি বা উচ্চস্বরে ঝগড়া হয়, সেখানে তিনি অবস্থান করেন না। কটু কথা বর্জন। কাউকে ছোট করা বা কারো মনে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। বিশেষ করে বাড়ির বড়দের এবং নারীদের সম্মান করা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায়। শঙ্খধ্বনি। বাড়ির পরিবেশ শান্ত রাখতে এবং নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন বা অন্তত প্রতি বৃহস্পতিবার 3 বার শঙ্খ বাজানো উচিত। 3. মিতব্যয়িতা ও অপচয় রোধ। লক্ষ্মী মানেই শ্রী মা সম্পদ। সম্পদের অপচয় মা লক্ষ্মীকে অত্যন্ত রুষ্ট করে। অন্নের মর্যাদা। থালায় খাবার ফেলে রাখা বা অন্নের অপমান করা উচিত নয়। পৌষ মাস যেহেতু ফসলের মাস, তাই চাল বা শস্যের অপচয় করা মহাপাপ হিসাবে গণ্য হয়।
হিসেবি হওয়া, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা এবং অপব্যয় না করা লক্ষ্মী তুষ্ট করার অন্যতম শর্ত। অতিথি বৎসল ও দানশীলতা। সনাতন ধর্মে অতিথি দেবভাব বলা হয়েছে। ভিক্ষুক বা অতিথি বাড়ির দ্বারে কেউ সাহায্য প্রার্থনা করতে এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বিশেষ করে বৃহস্পতিবারে সাধ্যমতো দান করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। পশু পাখির সেবা। পিঁপড়ে, পাখি বা গরুকে খাদ্য প্রদান করা লক্ষ্মীনারায়ণের সেবা করার সমান পুণ্য দেয়। মানসিক শুদ্ধতা ও ভক্তি। কেবল পুজোর উপাচার নয়, মনের ভাবই আসল। অহংকার ত্যাগ। আমার অনেক আছে, এই অহংকার যেখানে থাকে সেখান থেকে লক্ষ্মী বিদায় নেন। যা আছে তা ঈশ্বরের দান। এই কৃতজ্ঞতাবোধ মনে রাখা জরুরি। স্থির চিত্ত। চঞ্চল মন নিয়ে পুজো করলে ফল পাওয়া যায় না। শান্ত মনে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ বা তার নাম জপ করা উচিত। নারীর সম্মান রক্ষা। শাস্ত্রে বলা হয়েছে, যত্র নারীস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতাহা, অর্থাৎ যেখানে নারীরা সম্মানিত হন সেখানে দেবতারা বাস করেন। বাড়ির মা, বোন বা স্ত্রীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। তাদের চোখের জল বা দীর্ঘশ্বাস যে পরিবারে পড়ে সেখানে অলক্ষ্মীর বাস হয়। তাই পরিবারের নারীদের খুশি রাখা লক্ষ্মী লাভের অন্যতম মূল চাবিকাঠি। মরা মাসের সচেতনতা। পৌষ মাসের বিশেষ নিয়ম। পৌষ মাস যেহেতু সমৃদ্ধির মাস, তাই এই মাসে বৃহস্পতিবারগুলোতে ঘর থেকে চাল বা নগদ টাকা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটি নিজের সৌভাগ্যকে অন্যকে দিয়ে দেওয়ার প্রতীকী অর্থ বহন করে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দামি গয়না বা আড়ম্বরপূর্ণ পুজোর চেয়ে বেশি প্রয়োজন শুদ্ধ জীবনযাপন। আপনার আচরণ যদি পরোপকারী, শান্ত এবং সংযত হয়, তবে মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অবস্থান করবেন। পৌষ মাসের এই বৃহস্পতিবারগুলোতে এই কথাগুলো মনে রেখে চললে আপনার জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠবে। পৌষ মাসে বৃহস্পতিবার এভাবে মা লক্ষ্মীর পুজো করুন। মা লক্ষ্মীর আরাধনা খুব আড়ম্বরপূর্ণ হতে হবে এমন কোনো মানে নেই। দেবী লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট হন, যদি সেখানে ভক্তি ও শুদ্ধতা থাকে। পৌষ মাসের বৃহস্পতিবারগুলোতে নিচের পদ্ধতি অনুসরণ করে পুজো করলে শুভ ফল লাভ করা যায়। ১. গৃহ ও পুজোর স্থান পরিষ্কার করা। বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত। এরপর পুরো ঘর এবং বিশেষ করে পুজোর স্থানটি গঙ্গা জল দিয়ে পবিত্র করে নিতে হবে। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন, তাই বাড়ির আনাচে কানাচে যেন কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি। আলপনা অঙ্কন। লক্ষ্মী পুজোর অন্যতম প্রধান অঙ্গ হল আলপনা। বাড়ির প্রবেশদ্বার থেকে পুজোর আসন পর্যন্ত মা লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হয়। এটি দেবীকে আবাহন করার একটি প্রতীকী পদ্ধতি। চালের গুঁড়ো দিয়ে শঙ্খ, পদ্ম এবং ধানের ছড়ার আলপনা দেওয়া অত্যন্ত শুভ। ৩. ঘটস্থাপন। পুজোর আসনে একটি তামার বা মাটির ঘটে গঙ্গাজল ভরে তার ওপর আম্রপল্লব এবং একটি ডাব বা কলা স্থাপন করতে হয়। ঘটে সিঁদুরের তিলক কেটে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। লক্ষ্মীর পাটের ওপর একটি নতুন কাপড় বিছিয়ে তার ওপর লক্ষ্মী প্রতিমা বা সরা স্থাপন করতে হয়। পৌষ মাসের পুজোয় অবশ্যই একটি ধানের ছড়া বা ধানের লক্ষ্মী ধান দিয়ে তৈরি লক্ষ্মী রাখা আবশ্যক। ৪. পুজোর উপকরণ ও নৈবেদ্য। পুজোয় ফুল, চন্দন, ধূপ ও দীপ জ্বালাতে হবে। মা লক্ষ্মীকে সাদা বা লাল ফুল নিবেদন করা ভালো। নৈবেদ্য হিসেবে খই, মুরকি, বাতাসা, পিলুয়া এবং বিভিন্ন মৌসুমী ফল অর্পণ করতে হয়। বিশেষ করে নতুন ধানের চাল দিয়ে তৈরি পায়েস বা পরমান্ন লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ৫. ব্রতকথা পাঠ ও আরতি। পুজোর শেষে লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করতে হবে। পাঁচালী পড়ার সময় যেন কোনো উচ্চশ্বাস বা অশান্তি না হয়। পাঠ শেষে শঙ্খধ্বনি ও ধূপ দ্বীপ দিয়ে আরতি সম্পন্ন করতে হবে। আরতি শেষে প্রসাদ সকলকে বিতরণ করে নিজে গ্রহণ করতে হয়। পৌষ মাসের বৃহস্পতিবার ভুলেও করবেন না এই ৫টি কাজ। পৌষ মাসের বৃহস্পতিবার অত্যন্ত সংবেদনশীল। শাস্ত্রমতে এই দিনে কিছু ভুল কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং ঘরের শ্রী নষ্ট হতে পারে। নিচে সেই ৫টি প্রধান বর্জনীয় কাজের কথা আলোচনা করা হল। ১. ঝনড়া বিবাদ ও কটু কথা বলা। লক্ষ্মীবার শান্তি ও ধৈর্যের দিন। এই দিনে বাড়ির সদস্যদের মধ্যে কোনো রকম ঝগড়া, চিৎকার বা একে অপরকে কটু কথা বলা একেবারেই উচিত নয়। যে ঘরে অশান্তি থাকে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন। তাই এদিন শান্ত থাকতে হবে এবং সবার সাথে নম্র ব্যবহার করতে হবে। ২. বাড়ি থেকে চাল বা টাকা কড়ি ধার দেওয়া।
বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন হওয়ার কারণে এদিন ঘর থেকে কাউকে চাল, টাকা বা মূল্যবান কোনো বস্তু ধার দেওয়া নিষিদ্ধ। মনে করা হয় এদিন ঘর থেকে লক্ষ্মী বা সমৃদ্ধি অন্যকে দিয়ে দিলে নিজের শ্রী কমে যায়। বিশেষ করে সূর্যাস্তের পর কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকা উচিত। ৩. চুল বা নখ কাটা এবং ক্ষৌরকর্ম। সনাতন রীতি অনুযায়ী বৃহস্পতিবারে চুল কাটা, নখ কাটা বা দাড়ি কামানো অশুভ বলে গণ্য করা হয়। পৌষ মাসের বৃহস্পতিবারে এই নিয়মগুলো আরও কঠোরভাবে পালন করা হয়। মনে করা হয় এই কাজগুলো করলে আয়ু এবং ঐশ্বর্য হ্রাস পায়। ৪. আমিষ আহার গ্রহণ। পৌষ মাসের বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার এদিন বর্জনীয়। শুদ্ধ চিত্তে এবং সাত্ত্বিক আহার গ্রহণের মাধ্যমে দেহের এবং মনের পবিত্রতা বজায় রাখা জরুরি। নেশাজাতীয় দ্রব্য বা ধূমপান থেকেও এদিন দূরে থাকা উচিত। ৫. ঘর অন্ধকার রাখা ও অবেলায় ঘুমানো। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর অন্ধকার রাখা অত্যন্ত অশুভ। সন্ধ্যার সময় প্রতিটি ঘরে প্রদীপ বা আলো জ্বালিয়ে দিতে হবে। এছাড়া দিনের বেলা বা সূর্যাস্তের সময় ঘুমানো উচিত নয়। অলসতা ও অন্ধকার দারিদ্রতার প্রতীক, যা মা লক্ষ্মীর অপছন্দের। পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির অতিরিক্ত কিছু উপায়। পৌষ মাসের এই বিশেষ তিথিগুলিতে আপনি চাইলে আরও কিছু কাজ করতে পারেন যা আপনার জীবনের সমৃদ্ধি বয়ে আনবে। লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা। লক্ষ্মী একা পূজিত হতে পছন্দ করেন না, তাই যেখানে মা লক্ষ্মীর পূজা হবে সেখানে ভগবান নারায়ণের ছবি বা মূর্তিও রাখা উচিত। এতে ঘরের লক্ষ্মী স্থির হয়। দান ধ্যান। পৌষ মাসের বৃহস্পতিবারে কোনো অভাবী মানুষকে অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এটি আপনার সঞ্চিত কর্মফলকে উন্নত করে। তুলসী তলায় প্রদীপ দেওয়া। প্রতিদিনের মতো বৃহস্পতিবারেও সন্ধ্যারে তুলসী তলায় ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং তুলসী দেবীর চারপাশ ৩ বার প্রদক্ষিণ করতে হবে। কুবের মন্ত্র জপ। মা লক্ষ্মীর পূজার পাশাপাশি কুবের মন্ত্র বা লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ করলে আর্থিক বাধা দূর হয়। পৌষ মাসের বৃহস্পতিবার অত্যন্ত পবিত্র এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ সময়। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে স্নানের সময় জলের সাথে নির্দিষ্ট কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে স্নান করলে দেহের নেতিবাচক শক্তি দূর হয় এবং ভাগ্য প্রসন্ন হয়। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। পৌষ মাসের বৃহস্পতিবারে স্নানের জলে ১ চিমটি হলুদ মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। হলুদকে সনাতন ধর্মে পবিত্রতা, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতি দেব এবং দেবী লক্ষ্মী উভয়েরই প্রিয় রং হল হলুদ, তাই এই দিনে হলুদ মিশ্রিত জলে স্নান করলে নিম্নোক্ত সুফলগুলা পাওয়া যায়। ১. অর্থ ও সৌভাগ্য লাভ। হলুদ সমৃদ্ধির প্রতীক। মনে করা হয় বৃহস্পতিবার হলুদ জলে স্নান করলে কুষ্ঠিতে বৃহস্পতি গ্রহের অবস্থান মজবুত হয়। বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে জাতকের অর্থ লাভের পথ প্রশস্ত হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। ২. নেতিবাচক শক্তি দূর করা। হলুদের প্রাকৃতিক গুণাগুণ শরীরের জড়তা এবং মনের কালিমা দূর করতে সাহায্য করে। এটি শরীরকে শুদ্ধ করে, যার ফলে মা লক্ষ্মীর আরাধনায় একাগ্রতা বাড়ে। ৩. পারিবারিক সুখ। এই নিয়মে স্নান করলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে এবং পারিবারিক অশান্তি দূর হয়। কিভাবে করবেন? স্নানের বালতির জলে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। স্নানের সময় মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করুন। স্নান শেষে পরিষ্কার এবং সম্ভব হলে হলুদ বা হালকা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মী পূজায় বসুন। পৌষ মাসের মাহাত্ম্য অনুযায়ী এই ছোট ছোট নিয়মগুলো ভক্তিভরে পালন করলে সংসারে ধনের অভাব হয় না এবং মা লক্ষ্মীর কৃপা চিরস্থায়ী হয়। পৌষ মাসের বৃহস্পতিবার কেবল একটি বার নয়, এটি আমাদের সংস্কৃতির এক গভীর আধ্যাত্মিক উদযাপন। এই মাসে মা লক্ষ্মীর আরাধনা করার অর্থ হল প্রকৃতির দানকে শ্রদ্ধা জানানো এবং নিজের জীবনকে সুশৃঙ্খল ও পবিত্র করা। ভক্তি, নিষ্ঠা এবং সঠিক নিয়ম পালনের মাধ্যমে যদি আমরা দেবীকে আবাহন করি, তবে অবশ্যই আমাদের সংসারে সুখ, শান্তি এবং শ্রী বজায় থাকবে। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং নির্মল মনই হল মা লক্ষ্মীর শ্রেষ্ঠ আসন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।